চোর বলবে না, মা চুরি করেনি। চুপ কর চোরের বাচ্চা। বাংলা সিনেমার নায়ক এখন ফুটপাতের জুতা বিক্রেতা। বাপ্পি শিশু শিল্পী হিসেবে ছিলেন বেশ জনপ্রিয়। ছোটবেলায় অভিনয় করেছেন রিয়াজ, মান্না, শাবনূরের অসংখ্য সিনেমায়। এর মধ্যে রয়েছে ঢালিউডের অন্যতম ইতিহাস সেরা সিনেমাও। এই ব্যবসা আলহামদুলিল্লাহ, এই ব্যবসাটা আমি প্রায় কন্টিনিউ করতে পারতেছি প্রায় 4 বছর। মান্না ভাইয়ের সাথে প্রায় অনেকগুলো ছবি করা হয়েছে। উল্লেখযোগ্য সিনেমার নাম হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, মালাইকা আফসারী আঙ্কেলের রাজা রানী, বদিউল আলম খোকন আঙ্কেলের দানব। হ্যাঁ, আর মান্না ভাইয়ের সাথে সবচাইতে বেশি স্মৃতি আমার যে ছবিগুলোতে জড়িয়ে আছে, সেই ছবিটার নাম হচ্ছে আলী বাবা। কিন্তু কেন অভিনয় এগোতে পারেননি বাপ্পি, জানিয়েছেন সেই গল্প। এটা আসলে ওই যে আমি বললাম না, লাইফে অ্যাকচুয়ালি অনেক টাইপের কাজ করা হয়েছে। আমার যে লেডিস স্লিপার যে ব্যবসাটা, সেটা হচ্ছে কি আমার থিমটা জাস্ট এরকমভাবে আমি নামছিলাম যে মেয়েরা 150 টাকার ভিতরে সব কিছু পাবে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার কথা। আর দুয়ে ওই যে আদমশুমারি গণনা হওয়ার পরে একটু বুঝতে পারলাম, একটু জানতে পারলাম যে লেডিসদের আপনি জনসংখ্যাও একটু বেশি। সেক্ষেত্রে আসলে লেডিসের দিকেই আমার আসলে ঝোঁকটা যাওয়া। আমি ইনশাল্লাহ আমার প্ল্যানিং আছে লেডিসদের আরও ভ্যারিয়েশনের আরও অনেক জুতা হয়তো বা থাকবে। কাস্টমাররা জুতা কিনতে এসে বাপ্পির অভিনয়ের গল্প শুনে চমকে যান। কেউ তো আবার শুনে বিশ্বাসই করতে চান না বাপ্পি ছিলেন জনপ্রিয় শিশু অভিনেতা। আসলে এটা বিশেষ করে কত না, আবার বাস্তব তো ভাই, মানে উনি যে শ্বশুরবাড়ির দিনটা সেই অভিনেতা জানতাম না। বাপ্পির সহ দোকানিরাও বেশ গর্ববোধ করেন বাপ্পির সাথে একসাথে দোকান করতে পেরে। তারা বাপ্পিকে ভিলেন হিসেবে আবারও সিনেমায় দেখতে চান। বাইরে দেখতে শুধু মার্শাল্লাহ পুরা হিরোর মতো, পুরো এডুকেটেড, খুব লুক খুব সেরকম লাগে। পারফেক্ট করি, খুব পারফেক্ট করি আমরা, যে ওনার মতন একজন লোক এখানে বিজনেস করতেছে। অবশ্যই আমরা একমত, সবার সামনে দেখবো আমার যায় সেটা, যে আমাদের জান দিলাম আগে মিষ্টি বড় বিষয় দেখা যাবো, জান দিলাম বাইরের লেগে অবশ্যই আমরা হিট করে দেবো। আমরা যা আছে সবাই যা আছে সিনেমা পুরো ব্লকবাস্টার করে দেবো। হ্যাঁ, আমরা তো আসলে ওনাকে নিয়ে আমরা গর্ব করি। উনি আসলে ওনার ভয়েস ল্যাঙ্গুয়েজগুলো অনেক আসলে স্মার্টনেস, একটু চলাফেরা করে এবং কাস্টমার সাথে অনেক ভালো ব্যবহার করে। আপনি ভাই যদি সিনেমায় পেরে তাহলে তো অবশ্যই আমাদের গর্বের বিষয়, কারণ আমাদের সহকর্মী, আমরা ওনাকে দেখতে পাবো। এটা আসলে আমরা অনেক মন থেকে দোয়া করি উনি যাতে চান্স পাই। তবে নতুন সিনেমার অফার এলেও বাপ্পি কি জুতার ব্যবসা ছেড়ে দেবেন, জানিয়েছেন নিজেই। সিনেমা যদি কোনো সময় অফার যদি আসে, অফার তো এটা আল্লাহ যদি চায় মানুষকে কে কোন জায়গায় নিয়ে যায় আসলে বলা যায় না। অফার আসলেও একটু বেছে হয়তো বা একটু যাচাই করে হয়তো বা একটু চিন্তা ভাবনা করবো। আর আমি বরাবরই আমি সব নিউজে বা সব ইউটিউবার চ্যানেলে আমি বলছি যে আমি বরাবরের প্রতি আমি অ্যাকশন প্রিয়, আসলে অ্যাকশন প্রেমী। তো অ্যাকশন কিছু আসলে হয়তো বা আমি ট্রাই করব। এক সময়ের জনপ্রিয় শিশু অভিনেতা বাপ্পি, তবে বর্তমানে ফার্মগেটের ফুটপাতে জুতার বিজনেস করলেও নেই একটু আক্ষেপ, বরং জানিয়েছেন বেশ স্বাচ্ছন্দ্যে ও গর্বের সাথেই বিজনেস করছেন বাপ্পি। সব 150, খালি একদম কোনো দামাদামি নেই, খালি 150।